নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের নতুন এপিসোডে আবার এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি। আজকের পর্বে দারুণ এক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। সকালে কিংবা বিকালে কিছু মুখরোচক খেতে ইচ্ছে করলে এই রকম রেসিপিটি একবার ট্রাই করুন। আশা করি রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। ঝটপট বানিয়ে নেওয়া এই নাস্তা কেমনভাবে বানিয়েছি তা ভিডিওটি দেখলে আপনিও খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নিই এই রেসিপিটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। বানানোর জন্য প্রথমে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা। তাতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, আর দিচ্ছি 1 টিস্পুন চিনি, আর দিয়ে দেব 1 টেবিল স্পুন কুকিং অয়েল। ভালো করে মেখে একটা শুকনো ময়াম দিয়ে দেব। মাখতে মাখতে দেখবেন সুন্দর বালির মতন মুঠো হয়ে যাবে এবং অল্প চাপ দিলে বালির মতন ভেঙে যাবে। তখন বুঝবেন যে ময়াম দেওয়া সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন ময়াম সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। একটি সফট ডো বানাতে হবে। আটার খামি একেবারে শক্তও হবে না, আবার একেবারে নরমও হবে না, এর মাঝামাঝি একটি সফট ডো বানিয়ে নিচ্ছি। ডো তৈরি হয়ে গেছে। ডোয়ের উপর থেকে এরকম তেল লাগিয়ে আরও 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এতে ডো আরও সফট হয়ে যায়। এদিকে আমি আলুর পুর তৈরি করে নিচ্ছি। আলুর পুর তৈরি করে নেওয়ার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেল ভালো করে গরম করে তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। দুটো কেটে রাখা পেঁয়াজ এইভাবে কুচো করে নিয়েছি, তা দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ পাউডার। 1/4 টিস্পুন হলুদ পাউডার দিলাম এবং 1/4 টিস্পুন লাল লঙ্কা পাউডার। ঝাল আপনারা যেমন পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। এখানে কুচনো কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন, তাতেও খুবই ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। এই মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুর পুর তৈরি করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে গেছে এরকম আলুর পুর। সবশেষে দিয়ে দিচ্ছি অল্প জিরে গুঁড়ো ও অল্প চাট মশলা দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুর পুর একেবারে রেডি হয়ে গেছে। এখন একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে ময়দার ডোটি আরও সফট হয়ে গেছে। আরও একবার মেখে নিয়ে এর থেকে লেচি কেটে নিচ্ছি। লেচি একটু বড় মাপের করে কাটতে হবে। লেচিগুলো দেখুন এইভাবে করে কেটে নিয়েছি। 3টি ভাগে ভাগ করে নিলাম। এইরকম বড় বড় করে লেচিগুলো কাটতে হবে। এবার একটি করে লেচি নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে প্রথমে রুটির মতন পাতলা করে বেলে নিচ্ছি। এইভাবে দেখুন পাতলা করে একটি রুটি প্রথমে তৈরি করে নিয়েছি। একটি ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। বেলে রাখা গোল রুটিটিকে এইভাবে শেপ দিয়ে কেটে নিলাম। এর ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ করে আলুর পুর। তৈরি করে রাখা আলুর পুর ঠান্ডা করে তারপরে এই রকম 1 চামচ করে উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে একটু করে চাপটা করে দিচ্ছি। তারপরে সাইডগুলোতে জল লাগিয়ে এইভাবে আমি মুড়ে নিচ্ছি। যেমন করে আমি তৈরি করছি এইভাবে ফোল্ড করে নিতে হবে। প্রথমে সাইডগুলোতে এইভাবে জল লাগিয়ে দিচ্ছি। এতে মুখগুলো সুন্দরভাবে সিল হয়ে যায়। ভাজার সময় আর কোনো খুলে যাওয়ার ভয় থাকে না, তাই অল্প করে জল লাগিয়ে দিতে হবে। এরপরে আমি ফোল্ড করে নিচ্ছি। প্রথমে একটি কোণ নিয়ে
এই রকম করে দিয়ে তার উপর থেকে একটি কোণ চাপিয়ে এইভাবে 3 কোণা করে মুড়ে নিলেও হবে। এবং আরও একটি পদ্ধতিও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেটা আপনাদের সুবিধে হয়, যেটা পছন্দ হয় সেই অনুযায়ী তৈরি করবেন। দেখবেন এই রেসিপিটি খুবই ভালো লাগবে খেতে। এইভাবেও একটি তৈরি করে নিলাম। এইভাবে চারদিক থেকে ফোল্ড করে নিলাম, তাতে আলুর পুরটা সুন্দরভাবে ভেতরে থাকবে, বেরিয়েও যাবে না, দেখতেও সুন্দর লাগবে। যেমনটি আপনাদের পছন্দ হয় তেমনটি করে নেবেন। এইভাবে করে ফোল্ডগুলো করে নিচ্ছি। আলতো হাতে ফোল্ড করতে হবে, মাঝখান থেকে যেন একটু আলুর পুরগুলো দেখা যায়। এইভাবে করে ফোল্ডটি করলে দেখতে ভালো লাগবে, এতে আলুর পুরগুলো বেরিয়েও আসবে না এবং খেতে আরও ভালো লাগবে। এইভাবে দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। ভাজার আগে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। পরিমাণ মতন জল দিয়ে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার খুব পাতলা করে গুলবো না, একটু ঘন করেই গুলিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারের ব্যাটারে কোট করে তারপরে তেলের মধ্যে ভাজলে এর থেকে আলুর পুর বেরিয়ে আসবে না এবং খেতে খুবই মচমচে হবে। একটি করে নিয়ে তা আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারে কোট করে নিচ্ছি। এগুলোকে এখন ভেজে নেব। তার জন্য পরিমাণ মতন তেল দিয়ে তেল ভালো করে গরম করে একটি তৈরি করে রাখা নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। 1 মিনিট মতন অপেক্ষা করব। 1 মিনিটের মধ্যে একটি সাইড সুন্দরভাবে হয়ে যাবে। একটি সাইড যখন হয়ে যাবে তখন অপর পিঠটি উল্টে দিচ্ছি। ওপর থেকে কিছুটা তেল ভাবে ছড়িয়ে দিলে ওপরটি সুন্দরভাবে মচমচে হয়ে যাবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, তা না হলে ওপর থেকে তাড়াতাড়ি গোল্ডেন ব্রাউন হয়ে যাবে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে। তাই গ্যাসের ফ্লেম একটু লো থেকে মিডিয়ামের মধ্যে রেখে নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এইভাবে গোল্ডেন ব্রাউন করে একটি করে ভেজে প্লেটে তুলে নিচ্ছি। সকালে কিংবা বিকালে মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে এই রেসিপিটি ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। বিকেলের চায়ের আড্ডায় স্ন্যাক্স হিসাবে এটি ট্রাই করবেন, দেখবেন বারবার রিকোয়েস্ট আসবে বানানোর জন্য। সবাই খুব আনন্দ করেই খাবে। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনের অল বাটনটিও বাজিয়ে রাখবেন। আমি যখন প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। একটি স্ন্যাক্স আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন ওপর থেকে কতটি ক্রিস্পি হয়েছে এবং ভেতর থেকে পুরে ঠাসা। খেতে খুবই দুর্দান্ত হয়, দেখুন কতটি লোভনীয় হয়েছে দেখতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে, পরবর্তী নতুন ভিডিওতে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।